ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে। উৎকর্ষ বাংলার ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে পিবিএসএসডি রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি চাকরির খবর। পশ্চিমবঙ্গ উৎকর্ষ বাংলা প্রকল্প অধীনে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে তোমাদেরকে নিয়োগ করা হবে। পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বয়স সীমা কী থাকছে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে কিন্তু নিয়োগ সংস্থা এখানে উল্লেখ করা আছে। নিয়োগ সংস্থা উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট পিবিএসএসডি। পদের নামটা এখানে উল্লেখ করা আছে। মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখ করা আছে। আবেদন পদ্ধতি কিন্তু এখানে অনলাইনে সরাসরি কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 3/4/2024। এই 3/4/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। পদের নাম এখানে কিন্তু বলা হয়েছে, পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও। এই ডাটা এন্ট্রি অপারেটরে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে? এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে। তার সঙ্গে সঙ্গে কম্পিউটারের উপর বিশেষ কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে কোনো সরকার দ্বারা স্বীকৃত বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে প্রথমে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তার সাথে কিন্তু কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন এখানে কি বলা হয়েছে? মাসিক বেতন কিন্তু বলা হয়েছে আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আবেদনের বেতন প্রতি মাসে কিন্তু 11,000 টাকা বেতন প্রদান করা হবে। প্রিয় ভিউয়ার্স, এই ডাটা এন্ট্রি অপারেটর পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের প্রতি মাসে একটি মাসিক বেতন দেওয়া হবে, সেটি 11,000 টাকা। 3 নম্বর পদে কি বলা হয়েছে? এখানে 3 নম্বর পদে কিন্তু বলা হয়েছে শূন্য পদ অর্থাৎ কটি ভ্যাকান্সি আছে। এই পদের জন্য কিন্তু 19 জনকে নিয়োগ করা হবে। পদের নাম প্রিয় ভিউয়ার্স, এই ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু 19 জনকে নিয়োগ করা হবে। পদের নাম ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম। এই ডিপিএমের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটা আমরা বলবো। এই ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং সাথে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে। এই বিষয়ে আরও বেশি তথ্য জানার জন্য সংস্থার বিজ্ঞপ্তি ফলো করুন। প্রিয় ভিউয়ার্স, এই যে ডিপিএম ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এই পদের জন্য কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য মাসিক বেতন কী থাকছে? মাসিক বেতন কিন্তু এখানে বলা হয়েছে আপনারা যদি এই পদে আবেদন করেন তাহলে চাকরি পান, তাহলে মাসিক বেতন কিন্তু 25,000 টাকা থাকছে। শূন্যপদ কিন্তু এই পদের জন্য একটি। পরের পদটি দেখে নেওয়া যাক। পরের পদটি কিন্তু এখানে বলা হয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর। এই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে দেখে না। এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং সাথে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদের বেলায় কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং সাথে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। মাসিক বেতন এখানে কি বলা হয়েছে? মাসিক বেতন কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আপনারা যদি এই পদের জন্য চাকরি পেয়ে যান তাহলে কিন্তু মাসিক বেতন এখানে থাকছে 12,000 টাকা। এই পদের জন্য শূন্যপদ কিন্তু 44টা শূন্যপদ থাকছে। পরের পদটি দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার। এই সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে। প্রিয় ভিউয়ার্স, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদেরকে চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা। মাসিক বেতন এখানে কি থাকছে দেখে নেওয়া যাক। মাসিক বেতন কিন্তু এখানে বলা হয়েছে
আপনারা যদি এই পদে চাকরি পেয়ে যান তাহলে কিন্তু 20,000 টাকা মান্থলি স্যালারি থাকছে। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু মেন টপিক কলমগুলো তোমাদের মাঝে তুলে ধরছি, যেগুলো তোমাদের অত্যন্ত প্রয়োজনীয়, এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, তোমরা যদি কেউ যুক্ত হতে চাও ওই গ্রুপ লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু যুক্ত হতে পারবেন। এই পদের জন্য কিন্তু 10টি শূন্য পদ আছে। এই পদে আবেদন করতে হলে কিন্তু এখানে আবেদনের যে ওয়েবসাইটটি কিন্তু এখানে দেওয়া আছে, www.pbssdjob.in। এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু আমরা বিস্তারিত তথ্য তোমাদের মধ্যে তুলে ধরছি। আর নিয়োগ পদ্ধতি এখানে কি বলা হয়েছে? নিয়োগ পদ্ধতি বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সঠিক যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। প্রিয় ভিউয়ার্স, এই নিয়োগ পদ্ধতি কিন্তু বলা হয়েছে তোমাদেরকে প্রথমে পরীক্ষা হবে, তারপরে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তারপরে শেষ স্টেপ কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন সেই কলমটি কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। 1 নম্বরে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, তোমরা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 2 নম্বর, সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বর বলা হয়েছে এরপর নির্ভুলভাবে ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে তারপরে যা ডকুমেন্ট চেয়েছে সেগুলি কিন্তু আপলোড করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে সবশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আবেদনের শেষ তারিখ কিন্তু 3/4/2024 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে। 6 নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণটি ওখান থেকে তোমরা পড়ে নিতে পারে। এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু প্রিয় ভিউয়ার্স এখানে বলা হয়েছে 3/4/2024। আবেদনের প্রয়োজনীয় লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা কিন্তু সরাসরি লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন এবং এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।